এই হ্যালো হ্যালো আসসালাম ভাই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে নতুন একটা মোটর ব্লগ নিয়ে আসলাম। তো আজকে আমার লাইফে ফার্স্ট টাইম একটা মোটর ব্লগ করতেছি। তো এটা হচ্ছে আমার পালসার 150 সিসির একটা গাড়ি। তো এটা অনেক ওল্ড মডেল, 2017 মডেল। তো এটা আজকে আমরা রাইড করবো। আর এটার অবস্থা খুবই খারাপ ছিল, ইঞ্জিন কন্ডিশনটা খুব খারাপ ছিল। তো এটা ঠিক করে আনছি। তো এবার এটা রাইড করবো, চলেন আমার সাথে এটা রাইড করি। আর এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটা ফলো করে দিবেন। তো চলেন আপনার সাথে একবারে ডিরেক্ট রাইডে গিয়ে কথা হচ্ছে। তো আমাদের রাইড শুরু হয়ে গেল। হালকা পাতলা রাইড করবো, 20-40-এ টানবো। আমরা বেশি স্পিড আপ করবো না। তো দেখা যাক আসলে কীরকম কী চালাই। আমার গাড়িটা আমি একদম নিউই আমি ইঞ্জিনটা উঠাইছি। তো যার কারণে গাড়িটা তেমন একটা টানতে পারতেছি না। আমার গাড়িটা ইঞ্জিন আপ করার পরে যে দেখেন 17.5 কিলোমিটার চালাইছি। তো চলেন আজকে আপনাদের সাথে নিয়ে আমি রাইড করি। আমাদের যতটুকু মনে হচ্ছে আমার নয়েজ অনেক বেশি আসতেছে, তো যার কারণে আমি কমা পারছি বারবার। আর আমার মূলত হচ্ছে মাইকের যে সমস্যাটা, মাইক বলতে গিয়ে আমার হচ্ছে এক্সটার্নাল কোনো মাইক ইউজ করতেছি না আপাতত। তো আমি মূলত আমার যেই মেন ফোনের আমার কাছে কোনো গোপ্রো নেই আপাতত। তো আমি যেই ফোন দিয়ে ভিডিও করতেছি সেই ফোনের মাউসটা দিয়ে কথা বলার চেষ্টা করতেছি। তো জানি না কি মন আসতেছে, তো তার জন্য কমা পারছি। তো সবাই ব্লগটা শেয়ার করে দিবেন যদি ভালো লেগে থাকে। আর মূলত হচ্ছে যে ব্লগটা আমার ফার্স্ট ব্লগ, আমার লাইফে ফার্স্ট ব্লগ, মোটর ব্লগ। আর এটা হচ্ছে আমাদের উজানচর বাজার। আহামরি তেমন একটা বড় হয় না, তবে এটা অনেক লং লাস্টিং একটা বাজার। আমরা চলে যাবো ওই যে বুট বাজার রোডে। ওই উঠলেন আমার তো টানতে খুব মনে চাইতেছে, বুঝছেন গাইস? টানতে অনেক মনে চাইতেছে, বুঝছেন? কেজি রাইডারের মতো টানতে মনে চাইতেছে, কিন্তু টানতে পারতেছি না। আমার গাড়ি একটা সমস্যা। তো সমস্যাটা হইলো আমার গাড়ির পিস্টন একদম নতুন, তো যার কারণে টানা একদমই সম্ভব হইতেছে না। তো যেদিনকে আমার গাড়ি মোটামুটি এখানে 1000 কিলোমিটার বা 1500 কিলোমিটার উঠবে ইনশাল্লাহ, আপনাদেরকে পালসার 150 যে টপ স্পিডটা, সেটা কত কিলোমিটার পার আওয়ার হয় সেটা আপনাদেরকে একবারে দেখাবো, যে 0 to 100 কত কীরকম স্পিড উঠে। আর এটা হচ্ছে আপনার নর্মাল যে সকল পালসার আছে, তো সেই সব পালসার, এই যে পালসারগুলো, এইগুলোর থেকে এটার স্পিড বেশি। কারণ এটার স্পিডে বেশি হওয়ার মূল কারণ হচ্ছে এটার বোরিং করা, ইঞ্জিন পিস্টন বোরিং করা। তো যার কারণে এটার টপ স্পিড বেশি আসবে। কারণ আপনারা তো যারা এইসব রিলেটেড কাজ করেন বা এইসব জিনিস দেখাশোনা করেন, তো তারা অবশ্যই জানবেন যে বোরিং করাতে একটা গাড়ির টান এত বেশি হয় কেন। কারণ বোরিং করলে যে পিস্টনের সাইজটা সেটা অনেক হয়ে যায়, বড় হয়ে যায়, তখন এটা সিসি আপগ্রেড হয়। তো যখন প্রত্যেকটা গাড়ি সিসি আপডেট হবে তখন তো অবশ্যই এটার পারফরমেন্স, মাইলেজ এগুলো বাড়বে। তো যার কারণে আমার এই গাড়িটা বোরিং করা, পিস্টন বোরিং করা। তো আশা করি এটার টপ স্পিড খুব ভালো পাবো আমি। এখন আমি ব্রেকিং পিরিয়ড আছে মাত্র 18 কিলোমিটার রাইড করছি। তো 18 কিলোমিটার রাইড করে তো আর এটার পিস্টনের কন্ডিশন কীরকম বা গাড়ির কন্ডিশন দেখা যাইতেছে না। তো টোটাল আমার গাড়ির মাইলেজ হচ্ছে চলেছে 41,000। তো তার কারণে এটা আমার টোটাল পিস্টন একবার চলে গেছিলো, তো এটা চেঞ্জ করছি আমি এবার। পিস্টন যা কিছু ছিল সব মোটামুটি চেঞ্জ করছি। তো আমার মোটামুটি আপনার 10,000, অ্যারাউন্ড 10 থেকে 11,000 টাকা গেছে এটার মধ্যে। তো যাক, টাকাটা যেন ম্যাটার, গাড়ি ঠিক হয়েছে সেটাই অনেক। আমি চেষ্টা করব যে আপনাদেরকে মোটর ব্লগ দেওয়ার। যদি আপনারা আমার মোটর ব্লগগুলো সাপোর্ট করে থাকেন, তো আমি চেষ্টা করবো আপনাদেরকে সুন্দর সুন্দর মোটর ব্লগ দেওয়ার। তো ওইভাবেই চলতে থাকবে। তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তো দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যদি দেখি আমার মোটর ব্লগ ইউটিউব চ্যানেলটা যদি আপনারা ভালো পরিমাণ সাপোর্ট দেন, তো ইনশাল্লাহ আমি গোপ্রো বা আদার্স যে কোনো ক্যামেরা আছে, তো এগুলো ইউজ করার চেষ্টা করব, এগুলো আমি কেনার চেষ্টা করব। তো আপনারা আমাকে সাপোর্ট দিলেই ইনশাল্লাহ সবই সম্ভব। আর এটা যখন আবার 100-150 কিলোমিটার পার হবে, তো মোবিলটা ড্রেন দেওয়ার পরে আপনাদেরকে এক্সাক্ট যে মাইলেজটা, এটার প্রপার একটা মাইলেজ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এটার যে মাইলেজটা দিবে আপনার একদম অসহনীয় একটা মাইলেজ, মানে খুব ভালো একটা মাইলেজ দিবে। কারণ এটার মাইলেজের দেওয়ার কারণ হচ্ছে এটার পিস্টন, ইঞ্জিন সব নতুন। তো এগুলো সব রিকন্ডিশন করা না, একদম নতুনের মতো করা। তো যার কারণে এগুলোর মাইলেজ খুব ভালো দিবে। চলেন রাইডটা এনজয় করি, আর আমার সাথে চলেন এভাবে বকর করতে থাকি আপনাদের সাথে। আমাদের যে পরিসরটা, তো সেটা তো আমরা চলে যাবো ভিতরের দিকে। রাইড করতে করতে অনেক দূর চলে আসছি। সামনের গাড়ি কী সমস্যা হইলো, আই থিঙ্ক চাকা টাকার কিছু হইব। মানুষ জানি কীরকম একটা লুকিং দেয়, অন্যরকম একটা লুকিং দেয় সবার। যাই হোক,
দিবে, যেহেতু ক্যামেরা ট্যামেরা লাগায় না, মানুষ তো এগুলো তো অভ্যস্ত না, যেহেতু আমাদের গ্রাম সাইড একটা, তো মানুষ তত একটা অভ্যস্ত না এগুলোর সাথে। তো আমারও তো মূলত প্ল্যানিং ছিল না, তো হঠাৎ করে আমার কেন জানি মনে হইলো যে মোটো ব্লগ সেট আপটা করি। তো আজকে এটা ট্রায়াল দিতেছি, আমার ফার্স্ট একটা ব্লগ ছাড়বো আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। অনেকে আমার পেজে শুরু থেকে আছেন, আমার সাথে সাপোর্ট করতেছেন, সাপোর্ট করে যাবেন, ও তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল। আর এই যে স্কুল বেকার সামালকে, তো সামালকে বাচ্চো, স্কুল মীরাকান্দি বলে এটারে। তো মাঝে মধ্যে এই রুট দিয়ে আসা হয় আমার, যখন রাইড টাইড করতে মন চায় তখন এই রুট দিয়ে আসা হয়। এই রুটটা খুবই ভালো, মানে একসময় খুব ভালো ছিল, এখন দেয় না যে ভাঙ্গা টাঙ্গা হয়ে মানে ডাইনোসর গেছে এই রুট দিয়ে এরকম হয়েছে। তো যাক, ব্যাপার না, আস্তে আস্তে এগুলো সুন্দর হবে। আমাদের নতুন সরকার হয়েছে, আমরা সরকারের কাছে প্রত্যাশা রাখি। আর আমার যে ফোনটা, এটাতে আপনার আপাতত মনে হয় নয়েজ ক্যান্সেলেশন যে মাইকটা থাকে না, এটা অত পাওয়ারফুল না। তো যার কারণে বাতাসগুলো, আশেপাশে যে নয়েজগুলো, এগুলো অ্যাবজর্ব করে নাই, এগুলো ক্যান্সেল করতে পারে না। তো যাক, ব্যাপার না, একদিন ইনশাল্লাহ সব হবে। আমার মোটো ব্লগ করবো, গোপ্রো কিনবো যদি আপনারা সাপোর্ট দেন। রিসেন্টলি যদি কোথাও ঘুরতে যাই তাহলে আমি যাবো সাজেক। আমি চেষ্টা করবো আমার এই পালসার বাইকটা নিয়ে যাওয়ার। তো পালসার বাইকটার মোটামুটি লং রাইড দেওয়ার মতো অ্যাবিলিটি আছে এই পালসারের মধ্যে, তো এটা দিয়ে যাওয়ার চেষ্টা করব। তো পিছনের যে রাস্তাগুলো ছিল অনেকগুলো আমি কাটা দিয়েছি, কারণ এই যে রাস্তাটা টোটালি অবস্থা খারাপ, তো এইগুলো দেখানোর মতো আপনাদেরকে অবস্থা নাই। তো গাইজ, যারা যারা আমার ভিডিওটা সম্পন্ন করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, সবাই দয়া করে আমার ফেসবুক পেজ এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন, পেজটা ফলো করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। এরকম নিত্য নতুন ব্লগ দেওয়ার জন্য চেষ্টা করব। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।